বিকেলে চায়ের আড্ডায় যদি এরকম একটা মুচমুচে নাস্তা থাকে তাহলে আর কি লাগে বলুন তো। বাসায় যদি শুধুমাত্র 1 কাপ ময়দা থাকে আপনি কিন্তু বানিয়ে নিতে পারবেন এরকম মুচমুচে একটা নাস্তা। আর এই নাস্তাটা বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবেন এবং নাস্তাটা বানানো খুবই ইজি। চলুন তাহলে দেখি এই নাস্তাটা কিভাবে বানাই। প্রথমে আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিতে হচ্ছে 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, 1/4 কাপ দিয়েছি হচ্ছে গাজর কুচি, আর এখানে প্রায় 5 ফিটার মতো দিয়েছি হচ্ছে কাঁচামরিচ। এখন এই সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবেন যে এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখেন ভাজা হয়ে গিয়েছে। তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে জিরা বাটা। এখানে হাফ টেবিল চামচ দিয়েছি জিরা বাটা, হাফ চামচ দিয়েছি হচ্ছে মরিচ, আর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি হচ্ছে গরম মশলা। তারপর এগুলোকে কিন্তু আমি এখন ভেজে নেব 1 মিনিটের মতো। আর 1 মিনিটের মতো ভাজলে দেখবেন খুব সুন্দর একটা কালার হবে। আর এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, মশলাটাকে এইভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে হাফ কাপের মতো আলু। আমি এখানে 3টা আলু সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলো কিন্তু এখন কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছে বাদাম। আর এই বাদামগুলো কিন্তু ভাজা ছিল তাই এগুলো আমি পরে দিয়েছি। যদি বাদামগুলো ভাজা না থাকে তাহলে কিন্তু বাদামগুলোকে আগে দিয়ে ভেজে নিতে হবে। এই যে দেখেন তারপর কিন্তু আমি আরও কিছুক্ষণ এগুলাকে ভেজে নিয়েছিলাম, প্রায় 3-4 মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখেন এখন উঠে সাইডে রেখে দিব। এইদিকে আমি নিয়েছি হচ্ছে 1 কাপ ময়দা। আর এই নাস্তাটা কিন্তু ময়দা দিয়ে বেশি মজার হয়, আটা দিয়ে তেমন একটা ভালো লাগে না। তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে স্বাদ মতো লবণ, আর এখানে 4 টেবিল চামচ দিয়েছি হচ্ছে সয়াবিন তেল। আর এই নাস্তাটা একটু তেলটা বেশি দিবেন, তেলটা বেশি দিলে কি হয় অনেক বেশি ক্রিস্পি হয়। এই যে দেখেন আমি ভালোভাবে কিন্তু ময়াম দিয়ে নিয়েছি। আর এইভাবে একটু ভালোভাবে কিন্তু করে নিতে হবে, একটু টাইম নিয়ে কিন্তু এটাকে হাত দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। তারপর আমি একটু পানি দিয়ে একটা ডু করে নেব। আর এই পানি কিন্তু এটা নর্মাল পানি, এটাকে কিন্তু কোনো গরম পানি দেওয়া যাবে না। নর্মাল পানি দিয়ে কিন্তু একটা সফট ডু বানিয়ে নিতে হবে। এই যে দেখেন একটা সফট ডু বানিয়ে নিয়েছি, না বানিয়ে সাইডে রেখে দিয়েছি। এদিকে নিয়েছে হচ্ছে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ দিয়ে দিয়ে হচ্ছে ঘি, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে তেল, ঘি আর হচ্ছে কর্নফ্লাওয়ার একসাথে ভালোভাবে মিশ্রণ করে নিয়েছি। এটা কিন্তু পরে কাজে লাগবে। তারপর আমরা এখান থেকে 7টার মতো ডু করে নিয়েছি। 7টা ডু করে আমি 7টা রুটি বানিয়ে নেব। এদিকে আমি একটু ময়দা লাগিয়ে তারপর আমি কিন্তু রুটিটা বেলে নেব। এই যে একটু পাতলা করে রুটিটা বেলতে চেষ্টা করবেন, কারণ রুটি একটু পাতলা করে বেলতে হয় এই নাস্তাটা বানানোর জন্য। যে দেখেন রুটি কিন্তু আমার বলা হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা বানিয়ে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেওয়ার পর তারপরে একটা রুটি দিয়ে দিচ্ছি। রুটিটা দেওয়ার পর আবারও আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়ে আমি মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে আবারও কিন্তু আমি দিয়ে দিব আরও একটা রুটি দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এইভাবে করে করে একটা রুটি দিব আর কর্নফ্লাওয়ার দিব, রুটি দিব আর কর্নফ্লাওয়ার দিব। একে একে আমি এখানে 6টা রুটি দিয়ে দিব। 6টা রুটি কিন্তু একই নিয়মে আমাদের কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু রুটিগুলো প্রত্যেকটা একটার উপরে একটা রাখতে হবে। এই যে এইভাবে আমি একটার উপরে একটা দিয়ে কিন্তু 6টা এখানে দিয়েছি। এখন আমি এটাকে কিছুক্ষণ বেলে নেব, মানে একটু বড় করে বেলে নেব। রুটিটা একটু বড় করে নেব, একটু পাতলা করে নেব। যে দেখেন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি রুটিটাকে বেলে নিয়েছি। তারপর এখানে আবারও দিয়ে দিচ্ছে হচ্ছে কর্নফ্লাওয়ার মিশ্রণটা দেওয়ার পর কিন্তু আমি এটাকে ভাঁজ করে নিচ্ছি। প্রথমে একটা ভাঁজ করে নেওয়ার পর আবারও কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তারপর আবার একটা ভাঁজ করে আবার কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তারপর কিন্তু আবারও আরেকটা ভাঁজ করে নেব সাইড দিয়ে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়ে আবার একটা ভাঁজ করে নিচ্ছি। এটা কিন্তু পরোটার মতো করে একটার পর একটা ভাঁজ করে নিতে হবে। এই যে কর্নফ্লাওয়ার দেওয়ার পর আবারও আমি রুটিটাকে এখন বেলে বড় করে নেব। এটা কিন্তু একটু মোটাই হবে, একেবারে পাতলা করা যাবে না, একটু মোটা করে কিন্তু এই রুটিটা বেলতে হবে। একটু বড় করে কিন্তু রুটিটা আমরা বেলে নিয়েছি। এই যে দেখেন এখন আমি একটা ছুরি দিয়ে 4-5টা কেটে একেবারে 4 কোণার শেপ দিয়ে নিব।
এই যে এখন আমি এটাকে 3টা ভাগে ভাগ করে নেব। প্রথমে আমরা 2টা কাটা দিয়েছি, তারপর একটু ঘুরিয়ে আবার 2টা কাট দিয়ে নেব। এভাবে করে কিন্তু আমরা পিঠার শেপটা দিয়ে নেব। তারপর যে মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা একে একে সবগুলোর মধ্যে দিয়ে দিব। এই যে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর কিন্তু আমরা এখানে যে মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম এটা কিন্তু চারপাশ দিয়ে লাগিয়ে দিব। এই যে দেখেন এখন আমি কিন্তু একটা একটা করে সিল করে নেব। আর এগুলো কিন্তু একটু প্যাটিসের মতোই দেখতে হয়, কিন্তু এগুলো আসলে প্যাটিস না। দেখেন এইভাবে দিয়ে দিয়ে আমি কিন্তু পুরটা দিয়ে ভালোভাবে সিল করে নিচ্ছি। এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে আমি সবগুলা কিন্তু নাস্তা বা পিঠা বানিয়ে নেব। এগুলো কিন্তু প্যাটিসের মতোই এই নাস্তাগুলো, আর নাস্তাগুলো খেতে অসম্ভব মজার হয়। এই যে দেখেন সবগুলো প্যাটিস আমি বানিয়ে নিয়েছি। এখন আমি এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে তেলটা কিছুটা গরম করে নিব। আর একেবারে যদি হাই হিটে তেলটা গরম করতে চান তাহলে দেখবেন যে নাস্তাটা দেওয়ার পর কীরকম ফুসকা ফুসকা পড়ে গেছে, নাস্তাটা দেখতে কিন্তু ভালো লাগবে না। তাই একটু যখন তেলটা গরম হয়ে আসবে তখনই কিন্তু নাস্তাগুলো দিয়ে দিবেন। প্রত্যেকটা নাস্তা ভাজার ক্ষেত্রে কিন্তু এই একটি টিপস, সবসময় তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন কিন্তু এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে। এই যে নাস্তাগুলো দেওয়ার পর আমি এক পাশ যখন কয়েক মিনিট ভাজা হয়ে যাবে তখন কিন্তু উল্টিয়ে দিচ্ছি। আর নাস্তার যে ভিতরের যে পুরটা দিয়েছি ওইটা কিন্তু দেখা গেলেও কিন্তু ওইটা কিন্তু একেবারে বের হয়ে আসে না, আর এটা কিন্তু ভিতরেই থাকে। এই যে দেখেন এইভাবে করে করে কিন্তু আমি নাস্তাটা কয়েক মিনিট ভেজে নিয়েছিলাম। আর এখন কিন্তু দুই পাশে কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর দেখেন খুব সুন্দর একটা কালার হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। একে একে আমি কিন্তু সবগুলা নাস্তা ভেজে নিয়েছিলাম। পরে এই যে নাস্তাগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই নাস্তাগুলো একেবারে মুসমুসে ছিল আর খেতে কিন্তু ভীষণ মজার ছিল। আর ভিতরের পুরটা কিন্তু একেবারে বের হয়ে যায় না, এরকমই ছিল। আর ভিতর পুরটা কিন্তু পুড়েও যায় না, খুব মচমচে এই নাস্তাটা হয়েছে যে দেখেন। আর এটা যদি বাচ্চাদের দেন আর সন্ধ্যায় নাস্তায় যদি বাচ্চারা এটা পায় তাহলে দেখবেন অনেক বেশি খুশি হয়ে যাবে। আশা করছি এই রেসিপিটা অনেক বেশি সহজ, অল্প সময় কিন্তু বাচ্চাদের বানিয়ে দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।